ইমাম মাহদী আসার আগে পৃথিবীর প্রেক্ষাপট হবে মুসলমানের সন্তানেরা তাদের চরিত্র সংস্কৃতি এমন ভাবে নষ্ট হবে, তারা চিন্তা ভাবনাই করতে পারবে না যে তারা মুসলমান। ইসলাম হিসেবে তাদের অনেক সংস্কৃতি আছে, সবকিছুর থিওরি তাদের মধ্যে আছে। মুসলমানের সন্তানেরা তাদের জীবন পরিচালনার জন্য নিয়ম কানুন খুঁজে পাবে না। তখন আর ওই সিনেমার ওই ইহুদি খ্রিস্টান যারা শয়তানের দুশমন, আল্লাহর দুশমন, তারা কিভাবে পায়খানা করে, তারা কিভাবে জামা কাপড় পরে, তারা কিভাবে চুল রাখে, তাদের সংস্কৃতি তারা কবে মনে করেন বাইরে করেছিল, তারা কবে পায়খানা করেছিল, ওই জিনিসগুলো আমাদের মুসলমানের সন্তানেরা অনুসরণ করবে। আজকাল আছে না নাই? মেসি কেমনে চুল কাটে, শাহরুখ খান কেমনে চুল কাটে, এরকম একটা টান দিছে, এরকম বেড়ার মধ্যে দেখা যায় এত সুন্দর চুল, এদিক দিয়ে দাগ দিতে এদিকে আনে, দাড়ি রাখছে মনে করে পুরো দাড়ি কাটছে, মোছের একটা ডিজাইন দিয়েছে, দাড়ি কাটা হারাম, মোছ কাটা কি কয়, দাড়ি কাটা হারাম আর মোছ কাটা হারাম, কিন্তু উল্টা করতেছে কেন? তাদের একজন আইডল, তাদের একজন সেলিব্রিটি, তাদের একজন পছন্দের নায়ক নায়িকা অথবা গায়ক গায়িকা খেলোয়াড় এইভাবে চুল রাখছে, এইভাবে একটা জিন্সের প্যান্ট পরছে, এদিকে সেরা এদিকে সেরা। আজ আমার সন্তানেরা তাদের অনুসরণ করতে গিয়ে ভালো প্যান্ট কিনে এদিকে কাটে এদিকে কাটে। তো মুসলমানদের এই সংস্কৃতিগুলো নষ্ট হবে। নষ্ট হইতে হইতে ইহুদিরা যে ষড়যন্ত্র মুসলমানদের কলিজার মধ্যে চালাচ্ছে, সেটা হলো আমরা যাকে দাজ্জাল বলি। পৃথিবীর চূড়ান্ত যুদ্ধের সময় দাজ্জাল আসবে। দাজ্জাল এসে পৃথিবীর প্রায় প্রত্যেকটি মানুষের কাছে যাবে, সেখানে গিয়ে তাদের ঈমান পরীক্ষা করবে। ওই দাজ্জালকে প্রভু হিসেবে মেনে না নিলে এই মুসলমানকে জবাই করবে, হত্যা করে ফেলবে। ওই দাজ্জালকে ভোলানোর চেষ্টা করতেছে পৃথিবী জুড়ে এমন একটি সংস্কৃতি, এমন থিওরি বাস্তবায়ন করতেছে, মুসলমানের সন্তানেরা এখন দাজ্জালকে চেনে না। আর আল্লাহর রাসূল বলেছেন কিয়ামতের আগে, দাজ্জাল আসার আগে মানুষ দাজ্জালকে ভুলে যাবে। এমন অনেক মুসলমানের আছে তারা উল্টা ব্যাখ্যা করতে থাকবে, দাজ্জাল বলতে কোনো জিনিস নাই, দাজ্জাল বলতে কোনো জিনিস নাই, প্রত্যেক অপশক্তিকেই দাজ্জাল বলে। এই ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু আজকাল আমাদের মুসলমানের সন্তানেরা গ্রহণ করতেছে, দাজ্জালকে ভুলে গেছে। দাজ্জালের বিকৃতি চেহারা, তার একটি চোখ হবে, এক চোখ হলো অনেক প্রতীক, অনেক সিম্বল দিয়ে অনেক পোশাক তৈরি করা হয়, অনেক ধর্মীয় অনেক জিনিসপত্রের মধ্যে এক চোখ কি বলে প্রতীক দেওয়া হয়। দাজ্জালের বিকৃতি চেহারা, এগুলো দিয়ে কার্টুন তৈরি করা হচ্ছে। আর এই কার্টুনগুলো আমাদের মুসলমানের বাচ্চারা দেখে দেখে এই বিকৃতি চেহারা গ্রহণ করার মতো ভিতরে তৈরি হচ্ছে, সংস্কৃতি তৈরি হচ্ছে। যার কারণে যখন দাজ্জাল আসবে, এই দাজ্জালকে কেউ কোনো কিছু মনেই করবে না। আজকাল বিকৃতি চেহারার অনেক কার্টুন তৈরি হচ্ছে, অনেক সিনেমা তৈরি হচ্ছে, আর এইগুলো আমাদের প্রতিটি মুসলমানের বাচ্চারা দেখে এই বিকৃতি চেহারা গ্রহণ করার মতো সংস্কৃতি তাদের মধ্যে তৈরি হচ্ছে। দাজ্জাল যখন তার বিকৃতি চেহারা নিয়ে আসবে, তখন এই মুসলমানেরা কিছুই মনে করবে না, ভাববে এটা বড় একটা ব্যাপার। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ফাতুল বারি 11 নম্বর খণ্ডে 425 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামতের আগে দাজ্জাল কিন্তু ঘোষণা দিয়ে আসবে না। মানুষ যখন গুনার মধ্যে লিপ্ত থাকবে, মুসলমানের সন্তানেরা যখন তাদের চরিত্র নষ্ট করার পিছনে থাকবে, মুসলমানেরা যখন তাদের ধর্মীয় অনুশাসন ভুলে যাবে, এই সময় দাজ্জাল তাদের ঘাড়ের উপর আসবে। কারণ যখন মুসলমানদের ঈমান দুর্বল থাকবে, তখন দাজ্জালের মিশন কায়েম করা, বাস্তবায়ন করা সফল হয়ে যাবে। দাজ্জাল যখন তার লোভ লালসা নিয়ে একজন মুসলমানের সামনে আসবে, আর দাজ্জালকে দাজ্জাল যখন বলবে তুই আমারে প্রভু বল, তাহলে করে আমি 10 তলা বিল্ডিং বানাই দেব, কোটি টাকা দেব। এই বিচারের মধ্যে যদি ইসলামী জ্ঞান না থাকে, আল্লাহর ভয় না থাকে, ধর্মীয় জ্ঞান না থাকে, এই বিচারা দাজ্জালকে আল্লাহ বলতে দ্বিধাবোধ করবে, একটু দেরি করবে না। আজকাল আমরা বলে এসেছি টাকা পয়সার কারণে নিজের ঈমান ধ্বংস করে ফেলবে। তো যখন মুসলমানেরা দাজ্জালকে ভুলে যাবে, ইসলামী অনুশাসন ভুলে যাবে, তখন দাজ্জালের সামনে দাঁড়াবে। আপনার ঈমান যদি অনেক পাকাপোক্ত থাকে, তখন আপনি দাজ্জালের এই আক্রমণ থেকে বেঁচে থাকতে পারবেন, নয়তো আপনি খপ্পরে পড়ে যাবেন। আপনি নামাজ পড়েন, এরপরেও সম্ভাবনা আছে সুদ ঘুষ খাওয়ার কারণে আপনার ঈমান অতটা তাজা না, যার কারণে ঈমানের দুর্বলতার কারণে ওই দাজ্জালের ভয়ে তার হাতে আগুন থাকবে, তার হাতে শাস্তি দেওয়ার মতো অনেক যন্ত্রপাতি থাকবে। আপনি ভাবতেছেন এতে বাঁচার জন্য হইল দাজ্জাল রব বলে নিলেন। এই থিওরি নিয়ে এই ব্যাখ্যা ভিতরে অনুধাবন করে আপনি যখন কিছু সময়ের জন্য তাকে প্রভু হিসেবে মেনে নেবেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। এরপরে তওবা করলেও আপনি মুসলমান হতে পারবেন না। কারণ দাজ্জালকে একবার রব মানে নেওয়ার পরে দ্বিতীয়বার আর ঈমানে কাজ হবে না। আল্লাহ রাসূল বলেছেন, সায়াতি ফি হাযিহিল উম্মাতি কওমুন,
এই জাতির মধ্যে একটি সম্প্রদায় হবে, কিছু মানুষের মাথা এমন ভাবে নষ্ট হবে, যেই মানুষেরা জিনাবে বিচার করলে রজম করা হয়, আমাদের ইসলাম ধর্মের নিয়ম, হত্যা করা হয়, যারা জিনায় লিপ্ত হয় তাদেরকে হত্যা করা, এটা হলো ইসলামের বিধান। কিন্তু মুসলমানের সন্তানেরা একটি সম্প্রদায় এই রজমকে অস্বীকার করবে। আজকাল আমাদের মুসলিম রাষ্ট্রগুলো, শুধু আফগানিস্তান বাদে প্রত্যেক রাষ্ট্রগুলোতেই দেখেন জিনাবে বিচার কোনো ব্যাপারই না। জিনাবে বিচারে লিপ্ত হলে তাদেরকে যে হত্যা করতে হবে, এটা হলো ধর্মীয় বিধান, কোরআন এবং হাদিসের নিয়ম। এটা তো আমরা মানি না, বরং যারা জিনাবে বিচার করে তাদের পক্ষ থেকে কিছু অফার দিলে বিচারকদের রায় ঘুরে যায়, প্রশাসনের চাবি ঘুরে যায়, পুলিশ বাইরে এসে বরং তাদেরকে আরো দুলাভাই রাখা করে আবার ফিরে যায়। এটা হলো আমাদের সমাজের অবস্থা। তো মুসলমানের সন্তানেরা এই যে রজম জিনাবে বিচার করলে যে মানুষকে হত্যা করা হবে, হত্যা করতে হয়, এটা অস্বীকার করবে। আজকাল আছে না, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে এটা কিন্তু করা হয় না, যদিও হাজার হাজার আইন করা হয়েছে, জিনাবে বিচার বন্ধের জন্য কত নিয়ম কানুন করা হয়েছে, কিন্তু এগুলো বেড়েই চলছে, কারণ আসল জায়গায় তারা হাত দিচ্ছে না। জিনাবে বিচার হচ্ছে রাষ্ট্রীয়ভাবে, টিভি চ্যানেলে প্রকাশ্যভাবে জনগণের সামনে আপনি জিনা যারা করে, জিনাকারী তাদেরকে আপনি হত্যা করে ফেলেন, তাদের হত্যা, তাদেরকে জবাই করে ফেলেন, এটা একটা বাস্তবায়ন করে সারা দেশে জিনাবে বিচার বন্ধ হয়ে যাবে। চুরি করছে টিভি চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যভাবে সবার সামনে হাত কেটে ফেলেন, চোর চুরি করার আগে দলবার ভাববে, এগুলো করলে তো বন্ধ হয়ে যায়। কিন্তু এইগুলোকে আজকাল আমাদের মুসলমানের সন্তানেরা এগুলোকে নির্মম ব্যাপার বলে ইসলামী অনুশাসনকে কটূক্তি করে ওই সুশীলদের সাথে গা ভাসায় তাদের ধর্মীয় বিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে চলতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল, দুই নাম্বার যে জিনিসটি মানুষ অস্বীকার করবে সেটা হলো দাজ্জালকে অস্বীকার করবে। দাজ্জালকে অস্বীকার করতে করতে কিতাব দাজ্জাল এসে পড়বে। যখন মানুষকে দাজ্জালকে অস্বীকার করবে, ওই সময়ই দাজ্জাল আসবে। আর এখন আমরা দেখি অনেক মুসলমানের সন্তানেরা দাজ্জালের ব্যাপারে আর আলোচনা হয় না, মুসলমানদের মসজিদের মিম্বার থেকে দাজ্জালের আলোচনা উঠে যাবে, মুসলমানেরা দাজ্জালকে চিনবে না, ওই সময়ই দাজ্জালের আগমন ঘটবে। আর আজকাল আমরা দেখি পৃথিবীর মুসলমানেরা দাজ্জালকে ভুলে যাচ্ছে, দাজ্জালকে বন্ধু বানাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের তাদের প্রতিকার সিম্বল নিয়ে মুসলমানের পোশাকে এই দাজ্জালের ছবি তৈরি হচ্ছে, ইলুমিনারি বিভিন্ন সহ প্রতীকগুলো মুসলমানের কেন্দ্রের মধ্যে ছবি আঁকা দেওয়া হচ্ছে। এগুলোকে আজকাল আমরা কিছুই মনে করতেছি না, বরং এগুলোকে আমরা মডেল মনে করতেছি, এগুলোই যেন একটা মডেল হয়ে দাঁড়িয়েছে। তো আমাদের অজ্ঞাত স্বরেই যখন আমরা এটা থেকে বেরিয়ে হয়ে যাব, তখনই দাজ্জাল পৃথিবীর মধ্যে আগমন করবে।